বাংলাদেশে এখন অত্যাবশ্যকীয় ওষুধ ২৯৫টি। তালিকায় নতুন যুক্ত হয়েছে ১৩৬টি ওষুধ। ১৯৯২ সালের আইনে ১১৭টি ওষুধকে অত্যাবশ্যকীয় হিসাবে ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অত্যাবশ্যকীয় ওষুধের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। বলেন, এসব ওষুধের দাম ঠিক করে দেবে সরকার। সরকারের এই দামের সঙ্গে কোম্পানিগুলোর বর্তমান দামের সমন্বয় করতে ৪ বছর সময় দেয়া হবে। তবে সমন্বয়ে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানির নতুন ওষুধের আবেদন গ্রহণ করবে না সরকার। এছাড়া অতি প্রয়োজনীয় নয় এমন ১১০০ ওষুধের দামের একটি পরিধিও ঠিক করে দেয়া হবে বলে জানান ডাক্তার সাইদুর রহমান। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না।